আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছের সহজ একটি রেসিপি শেয়ার করছি। পাবদা মাছের এই রেসিপিটা খেতে যেমন অসাধারণ, তৈরি করতেও খুব বেশি একটা ঝুট ঝামেলা পোহাতে হয় না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ। আশা করছি নতুন রাঁধুনি, ব্যাচেলর ভাই বোন সকলেই খুব সহজেই রেসিপিটি আয়ত্ত করতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি শেয়ার করে নিই। আজকে পাবদা মাছের এই রেসিপিটা হাতে মেখে করব। এজন্য মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছকে ভালো করে লবণ আর লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু ফ্রেশ মাছ দিয়ে রেসিপিটা করার জন্য, এতে করে খেতে বেশি ভালো লাগে। আগেই তো বলেছি পাবদা মাছের এই রেসিপিটি হাতে মেখে করব, এজন্য একই পাত্রে আমি এক এক করে সকল উপকরণ অ্যাড করছি। পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, একটু দেখুন পেঁয়াজগুলোকে কিভাবে কেটে নিয়েছি। দেশি পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজকে একদমই মিহি করে কাটিনি। পেঁয়াজের পরিমাণ আছে প্রায় 1 কাপ। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ। এরপরে দিচ্ছি হাফ টেবিল চামচ করে জিরা ও রসুন বাটা, প্রায় 8-10টি কাঁচামরিচ ফালি। আমি ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবার রান্নার রেগুলার তেল অ্যাড করে দিলাম। ব্যাস, সকল উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একটু আলতো হাতে মাছের সাথে সকল উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি পরবর্তীতে মাছকে আর নাড়াচাড়া করব না। এ পর্যায়ে মাছকে খুব বেশি কষলিয়ে মাখানোর খুব দরকার নেই, এতে করে মাছগুলো ভেঙে যাবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট মাছগুলোকে আলতোভাবে মাখানোর পরে মাছগুলোকে এভাবে হাত দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলোকে পরবর্তীতে একদমই নাড়াচাড়া করব না। পাবদা মাছের এই রেসিপিতে ঝোলের পরিমাণটা খুব বেশি রাখলে খেতে একদমই ভালো লাগবে না। ঝোল খুব বেশি একটা রাখবো না। আবার মাছগুলো যাতে সিদ্ধ হয় সে অনুপাতেই পানির পরিমাণটা ব্যবহার করলাম। এই ধরুন 1 কাপ পরিমাণ। আমি এই পর্যন্ত যতগুলো কাজ করলাম সবই চুলাকে বন্ধ করে হালকা একটু দুলুনি দিয়ে দিলাম, যাতে করে পানিটা মাছের তলে চলে যায়। একটু খেয়াল করলে বুঝতেই পারবেন পানির পরিমাণটা মাছের গা বরাবর আছে। এবার চুলাকে একদমই বাড়িয়ে ঢেকে রাখছি, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 2 মিনিট পরে ফিরে আসলাম। বুঝতেই পারছেন টকবক করে জাল উঠতে শুরু করেছে। এবার আবারও হালকা একটু দুলুনি দিয়ে চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রাখবো। তবে ঢাকার আগে 2 টুকরো তেজপাতা ব্যবহার করছি, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। যখন পানির পরিমাণটা আরও কিছুটা টেনে যাবে, অর্থাৎ মাছ হাফ সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে সে টমেটো ব্যবহার করছি। একটু খেয়াল করুন টমেটো কিভাবে কেটেছি। লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু খুব বেশি পাতলা করে নেই। অর্থাৎ পাবদা মাছের এই রেসিপিতে টমেটো এমন পর্যায়ে এসে দেব যাতে করে টমেটোগুলো একদমই গলে না যায়। টমেটো দেওয়া হয়ে গেলে আবার একটু দুলুনি দিয়ে ঢেকে রাখবো, চুলার আঁচ একই রেখেই। তবে হাতল দিয়ে নাড়াচাড়া করার কোনোই দরকার নেই, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। আরও 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন যে ঝোলের পরিমাণটা দেখছেন এর থেকে খুব বেশি একটা টানাবো না। এ পর্যায়ে এসে ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়েও একটু দুলুনি দিয়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় সমানভাবে মিশে যায়। এবার নামানোর ঠিক আগেই পছন্দ মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা। আমার পছন্দ বলে দিচ্ছি, আপনি পছন্দ না করলে অ্যাভয়েডও করতে পারেন। এই ধনিয়া পাতা দিয়ে খুব বেশি জাল করার কোনোই প্রয়োজন নেই। ব্যাস, পাবদা মাছের সহজ আর মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার এই ফ্লেভারকে একটু গাঢ় করার জন্য 1 মিনিট মতো ঢেকে রাখবো চুলাকে বন্ধ করে। তারপরেই পরিবেশন করে নিব। আমার আজকের পাবদা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।